2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই এবার ভারতীয় জনতা পার্টি ক্রমশ শক্তি বৃদ্ধি পাচ্ছে। এবার জমি শাসক দলের দুর্বল হতে চলেছে। তৃণমূলের দুর্নীতি ফাঁস হচ্ছে। শয়ে শয়ে শাসক দল তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগদান করছেন। হ্যাঁ, এটাই হচ্ছে বাংলার চিত্র। এটা কোনো ভিন রাজ্যের চিত্র নয়। যে রাজ্যে বেকারের সংখ্যা বাড়ছে, যে রাজ্যে চাকরি নেই, চাকরি দেওয়াও যদি থাকে শাসক দল তৃণমূলের, তো সব দুর্নীতি, যোগ্য ব্যক্তি পায় না চাকরি, অযোগ্যদের মিলে চাকরি। এটার নাম হলো তৃণমূল পার্টি। তাই একটি গাছে তিনটি ফুল, এরা 26-এ যাবে বিদায় মূল। তো স্বাভাবিকভাবে এই তৃণমূল পার্টির বিরুদ্ধেই মানুষ কিন্তু রুখে দাঁড়াতেই শুরু করছে। তাই এবার কিন্তু হিন্দু ভোট একচেটিয়া বিজেপির দিকে ঝোঁক পড়ছে স্বাভাবিকভাবে। টিভি সকাল ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে দর্শক বন্ধুগণ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। হাজার হাজার কর্মী সমর্থক ভারতীয় জনতা পার্টির ওপর ভরসা রাখছে, কেননা 2026-এ যে বিধানসভা নির্বাচন জনগণের শেষ সাক্ষী বা শেষ রক্ষায়। কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার নামে যে মিথ্যা একটা প্রতারণা, ভোটের সময় আসার সময় অনেকটাই ললিপপ দেখায় রাজ্যের শাসক দল, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর কাছে নন্দীগ্রামেই তিনি নিজেই ভোটে হেরেছিলেন। তার বড় বড় কথা জনগণ আর সহ বা সহ্য করবে না। 2026-এই ফের বিজেপি সরকার ক্ষমতায় আসবে একেবারে স্পষ্টভাবে। তাই ভারতীয় জনতা পার্টি দিকে দিকে ক্রমশ শক্তি বৃদ্ধি পাচ্ছে দর্শক বন্ধুগণ। তো আমাদের ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এদিকে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি শাসক দলকে তীব্র কটাক্ষ করে বলেন, যেভাবে সবজি ফসলের দাম বাড়ছে কিন্তু কৃষক ন্যায্য মূল্যে দাম পাচ্ছে না, আলু যেভাবে দাম বাড়ছে, পটল, ঝিঙে, এছাড়াও বেগুন যেভাবে দাম বাড়ছে, কিন্তু তৃণমূলের নেতারা পকেটে ঢুকছে আর কৃষক চাষিরা দাম পাচ্ছে না। একেবারে তীব্র কটাক্ষ রাজ্যের শাসক দল তৃণমূলকে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী কি পারবে এবার শাসক দল তৃণমূলের সঙ্গে চোখে চোখ রেখেই কথা বলতে? কিন্তু এবার সেটাই দেখার একটা বিষয় রয়েছে। তো স্বাভাবিকভাবে রাজ্যের মানুষ এবার বিজেপির ওপর কিন্তু ভরসা রাখতে পারবে স্বাভাবিকভাবে। কিন্তু এই রাজ্যের শাসক দল তৃণমূলে তো দুর্নীতি প্রতিদিন, ইডি, সিবিআই। তাই এদের শাসক দল তৃণমূলের লজ্জাবোধ বলে একটা জিনিস রয়েছে। তাই বিজেপিতে যোগ দিচ্ছেন শয়ে শয়ে ভোটাররা। তাই শুভেন্দু অধিকারীর ওপর ভরসা রাখতে চলেছে জনগণ 2026-এ বিধানসভা ভোটে।